পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের 25টি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য জুড়ে একতা র্যালির আয়োজন করা হয়েছে বিজেপি রাজ্য কমিটির উদ্যোগে। আজ আগরতলায় আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্যরা। সাম্প্রদায়িক নয়া ফেসিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে আগরতলার ওরিয়েন্ট চৌমুহনীতে অনুষ্ঠিত হল সিআইটিইউ এর 16তম রাজ্য সম্মেলন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জিরানিয়া রেল স্টেশনে নিষিদ্ধ কফ সিরাপ কাণ্ডে এবার গ্রেফতার হল কুখ্যাত মাদক কারবারি মান্তু সাহা। সোমবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা বিশেষ অভিযান চালিয়ে আগরতলা হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। উত্তর জেলার কদমতলা কুর্তি এলাকায় বামেদের শক্তির ঘাঁটিতে এবার থাবা বসালো কংগ্রেস। প্রদেশ বিজেপির আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মনের উপস্থিতিতে চুরাইবাড়ি কমিউনিটি হলে একটি যোগদান সভার আয়োজন করা হয়। আগামীকাল থেকে অর্থাৎ মঙ্গলবার করবুকের পঞ্চহাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শুরু হতে চলেছে দুদিন ব্যাপী কালাঝাড়ি মেলা। সোমবার করবুক মহকুমার সমস্ত দপ্তরের আধিকারিকরা মেলার মাঠ পরিদর্শনে যান এবং গুরুত্বপূর্ণ বৈঠকও করেন। সোমবার ধর্মনগরের অম্রকুঞ্জ মাঠে শোভাযাত্রা, আলোচনা সভা এবং দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হল বন্দে মাতরম সঙ্গীতের 150তম বর্ষপূর্তি। কৈলাসহর শহরে এসে প্রথম শৈবতীর্থ ঊনকোটি পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তারপর পর্যটন কেন্দ্র অন্নভোগ গ্রহণ করে সাক্ষাৎ করলেন স্থানীয় প্রতিনিধি এবং দলীয় নেতা কর্মীদের সঙ্গে। পুলিশের উপর আস্থা হারিয়ে এবার আখাউড়া বর্ডার গোলযোগ করে কুখ্যাত দুষ্কৃতীদের তীর্থদাসে ডেরা ভেঙে দিয়ে দিল এলাকাবাসীরা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি। বাংলাদেশের ব্যর্থ করে কুখ্যাত 3 বাইক চোরকে গ্রেফতার করার পাশাপাশি 2টি বাইক উদ্ধার করল বিএসএফ এবং মধুপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মধুপুর থানার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায়। দীর্ঘদিন ধরে 2টি বিষয়ে শিক্ষকদের পাশাপাশি শিক্ষাকর্মীদের অভাব রয়েছে। সাবরুম থানার সামজিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বারবার শিক্ষা দপ্তরকে জানিয়ে কোনো সুরাহা হয়নি। এর জেরে সোমবার শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ। মোহনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে নেশাদ্রব্য বিক্রি এবং পাচারের বিরুদ্ধে সচেতনতামূলক অভিযান চালানো হয়। ফটিকছড়া বাজারের বিভিন্ন বেনিফিশিয়ারির দোকানগুলিতে অভিযানের ফলে উদ্ধারকৃত নেশা সামগ্রী প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। জিরানি রেল স্টেশনে বাজেয়াপ্ত হওয়া কফ সিরাপ মামলা তদন্তে সোমবার একসাথে রাজ্যের 3 জায়গায় আচমকায় হানা দিল ক্রাইম ব্রাঞ্চ। তাদের 3টি আলাদা আলাদা দল আগরতলার ভোলাগিরি হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকা এবং তেলিয়ামুড়ায় অভিযান চালায়। সোনামুড়ায় কাঠালিয়া ব্লকে মনারচক পঞ্চায়েত কার্যালয় থেকে রহস্যজনকভাবে চুরি গেছে গুরুত্বপূর্ণ নথি সহ কম্পিউটার। ইতিমধ্যে পঞ্চায়েতে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ফুলছড়ি থেকে মায়াছড়ি যাওয়ার রাস্তাটি ইন্ডাস্ট্রিয়াল রাস্তা বলে পরিচিত হলেও দীর্ঘদিন ধরে কিছুটা অংশ বেহাল অবস্থায় রয়েছে। মূলত মায়াছড়ি স্কুল এলাকায় রাস্তার দুপাশেই ড্রেন না থাকায় বর্ষার মৌসুমে স্থানীয়দের বাড়িঘরে জল ঢুকে যায় বলে অভিযোগ। এই গ্রীষ্মের মাসে ডিসেম্বর মাসে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিনক্ষণ ঘোষণা না করা হলেও রুশ প্রেসিডেন্ট ভারত সফরে আসার বিষয়টি সোমবার কনফার্ম করলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো পাসভেজ। কাশির সিরাপ নিয়ে বিতর্কের মধ্যেই এবার দেখা গেছে যে ওষুধ তৈরির নিয়ন্ত্রণে এবার কড়া নির্দেশিকা জারি করল কেন্দ্র। সেন্ট্রাল ড্রাগস
স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের তরফ থেকেই ভারতের সমস্ত ওষুধ উৎপাদনকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। বেঙ্গালুর পারাপান্নার অগ্রহার কেন্দ্রীয় সংশোধনাগার বা সেন্ট্রাল জেলের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। তাতে দেখা যায় ফাঁসি সাজাপ্রাপ্ত কুখ্যাত অপরাধীরা জেলে বসে মোবাইল ফোন এবং টেলিভিশনের ব্যবহারের পাশাপাশি মিউজিক সিস্টেম চালিয়ে মদ খেয়ে পার্টি করছেন। বিজেপি এসআইআর এর নামে পশ্চিমবঙ্গে সুপার ইমার্জেন্সির মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের উত্তরার প্রশাসনিক বৈঠকে মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের অনুপ্রবেশের জন্য সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই দায়ী করেন। কোন জায়গা থেকে দুধ না কিনে 5 বছরের তিরুপতি মন্দির কর্তৃপক্ষ 68 লক্ষ কেজির ভেজাল ঘি বিক্রি করেছে। উত্তরাখণ্ডের ভোলে বাবা ডায়েরি এর জন্য খরচ হয়েছে 250 কোটি টাকা। আর সেই ভেজাল ঘি দিয়ে লাড্ডু তৈরি করে ভক্তদের বিক্রি করছে মন্দির কর্তৃপক্ষ। তদন্তে নেমে এমনই বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ফের মুসলিম সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, রাজ্য মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আগে থেকে তারা আরো বেশি সমৃদ্ধ হচ্ছেন। ঘুমন্ত অবস্থায় থাকার সময় আচমকায় গাড়ির ছাদ ভেঙে পড়ায় মৃত্যু হল 3 সন্তান সহ এক দম্পতির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিহারের পাটনার মানুষ গ্রামে। প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্বজয়ী রিচা ঘোষ রেকর্ড করেছে। এই ঘটনাকে চিরস্মরণীয় করে রাখতে এবার পশ্চিমবঙ্গের ভূমিকন্যা রিচার নামে শিলিগুড়ির চাঁদমণি টি এস্টেট 27 একর জমিতে স্টেডিয়াম তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 52 বছরের খরা কাটিয়ে মহিলা ক্রিকেটে বিশ্বকাপে জয়ের নতুন পুরস্কার পাচ্ছেন হরমনপ্রীতরা। এই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেট টিমের জন্য নিয়োগ করা হচ্ছে বিদেশি সাপোর্ট স্টাফ। ভারতীয় মহিলা ক্রিকেটকে আরো শক্তিশালী করতেই বিদেশি স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিয়োগ করার সিদ্ধান্ত এবার দেশের বোর্ডের। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে আমেরিকায় ভারতীয় পণ্যের রপ্তানি বেশ কিছুটা ধাক্কা খেয়েছে, যার প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতিতে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে এবার অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি করছে নয়াদিল্লি। এবার সরকারের অর্থ বরাদ্দ নিয়ে সরকারি তহবিল সংক্রান্ত বিল মার্কিন সেনেটে পাশ করাতে পারেনি ট্রাম্প প্রশাসন। ফলে 1 অক্টোবর থেকে আর্থিক শাটডাউন চলছে আমেরিকায়। আপৎকালীন পরিষেবা চালু থাকলেও বেতন পাচ্ছেন না কর্মীরা। এর ফলে সর্বক্ষেত্রে সমস্যায় হচ্ছে তাদের। এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং অবশ্যই টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।